আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ এখানে ইহুদিদেরকে ডাকেন নাই, খ্রিস্টানদেরকে স্পষ্ট করে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, মুসলমানদেরকেও বলেন নাই। টোটাল মানব জাতিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। উবুদু আমরে হাজের মারুফ, জুমা মুযাক্কার হাজের, জুমা মুযাক্কার হাজের, হাজের মানে উপস্থিত। আল্লাহ পৃথিবীতে যতগুলা মানুষ বর্তমান উপস্থিত আছেন সকল মানুষদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। কার ইবাদত করো? আরো জোরে বলেন, কার ইবাদত করব? রবের ইবাদত করব। রব মানে কি? রব মানে আল্লাহ। আল্লাহ হচ্ছে তার জাতি বা সত্তাবাচক নাম, রব হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন তিনি রব, যিনি আমাদের দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন তিনি রব, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে আসমান বানিয়েছেন তিনি রব, যিনি আমাদের দুনিয়াতে জমিন বানিয়েছেন তিনি রব। যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে প্রতিপালন করতেছেন, অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেন দিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহর একটি নাম রব। সুবহানাল্লাহ। ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সব কিছু ব্যবস্থা করে দেয়। আল্লাহ আবার রবের পরিচয় দিতেছেন, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নাম রব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যে আল্লাহ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর এক নাম রব, আর ওই রবের ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি, মুত্তাকির সংজ্ঞায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকেও আছে, হাদিস থেকেও আছে। একবার আমিরুল মুমিনিন একবার উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে কাব, তুমি কি জানো পৃথিবীতে মুত্তাকি কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত বৃক্ষের মাঝখান দিয়ে সরু রাস্তায় গমন করেছেন কিনা? আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ। যে কেমন চলতে হয়, যে কাপড় চোপড় ধরে আটসাট হয়ে সংকীর্ণ হয়ে সংকুচিত হয়ে যেতে হয়, সংকুচিত হয়ে হাঁটতে হয়। কেন হাঁটতে হয়? এক পাশের কাঁটাযুক্ত বৃক্ষ কাপড়ের মধ্যে যদি লেগে যায়, ওইটা ছাড়ানোর জন্য যদি ঘুরে দাঁড়ানো হয়, অপর পাশের কাঁটাযুক্ত বৃক্ষ লেগে যাবে। সুতরাং আমার বডির মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্ত জড়িয়ে যাবে। এই জন্য ওইখানে সংকীর্ণ ভাবে চলতে হয়। এমন সময় উনি বললেন, সাহাবী শুনুন, তাহলে মুত্তাকি হচ্ছে তারাই দুনিয়ার মধ্যে যারা সংকীর্ণ অবস্থায় চলে, দুনিয়ার মধ্যে যারা হিসাব নিকাশ করে চলে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, দুনিয়ার মধ্যে যারা হারাম খায় না, হালাল খায়, কম খায়, দুনিয়ার মধ্যে যারা সব ধরনের কাজ করে না, তাকাব্বুরি থেকে দূরে থাকে, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকে, হিংসা অহংকার থেকে দূরে থাকে, হিংসা ঘৃণা থেকে দূরে থাকে, গীবত পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকে, ওই গুণটার নাম মুত্তাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিবানিশি মন রে আমার
আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। টাকায় যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনের মাহফিল আসতে হবে, কোরআন বুঝতে হবে, মুত্তাকি কাকে বলে এটা শিখতে হবে। কি বলেন আপনারা? এই কোরআনের মুজিজা, কোরআন হচ্ছে পৃথিবীতে একটি জ্বলন্ত মুজিজা। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল নিজের হাতের লাঠিটা যদি ছেড়ে দিত বিশাল এক সাপ হয়ে যেত, সকল মুজিজাকে গিলে এটা শ্রেষ্ঠ হয়ে যেত। এটা মুসা সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা হচ্ছে একটা মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব হযরতুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে জ্বলন্ত কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সারা রাত্রি মধুর কণ্ঠে রাসূল কোরআন তেলাওয়াত করতেন। এইবার আবু লাহাব বলল, মুহাম্মদ কি তেলাওয়াত করে একটু শুনতে চাই। মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত শোনার জন্য হুজুরের হুজরার পাশে এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনলেন, সারা রাত শুনে দিলেন। সুবহি সাদিক হলো, আবু লাহাব চলে গেল যে এখন যদি আমাকে দেখে আমি কাফেরদের সম্রাট হয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করি শুনি, তাহলে তো মানুষ আমাকে মানবে না। আবু লাহাব চলে যাওয়া শুরু করলো। এইবার আবু জেহেল অপর পাশে কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল বলল, এখন তো সুবহি সাদিক হয়ে যাচ্ছে, আমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি আর কাফিররা যদি আমাদেরকে দেখে ফেলে, তাহলে তো আমাদের লিড মানবে না, আমাদের কথা শুনবে না, আমাদের নেতাগিরি চলবে না। তিনি সেখান থেকে অপর পাশে চলে গেলেন। আবু সুফিয়ান ঠিক এরকম ঘটনায় রাসূলের কোরআন তেলাওয়াত শুনে সুবহি সাদিকের পূর্বে সেখান থেকে যখন প্রত্যাবর্তন করলো, এই সব মানুষগুলা সারা রাত কোরআন তেলাওয়াত করার পরে যখন রাসূলের হুজরার চারপাশের চার কোণে থেকে 14 এই চারজন মানুষগুলা তাদের বাড়ির দিকে যাওয়া রওনা হলো, মাঝখানে চারজনের একসাথে যখন দেখা হয়ে যায়, একজন আরেকজনকে প্রশ্ন করে, আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলা? আবু সুফিয়ান বলে, আবু জেহেল তুমি কোথায় গিয়েছিলা? আবু জেহেল বলে, আবু লাহাব তুমি কোথায় গিয়েছিলা? চারজনের একই উদ্দেশ্য, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা। চারজনই বলে দিল, সেখানে কমিটমেন্ট করলো, আজকে আসছি তো আসছি, বাকি জীবনে এই কোরআনের তেলাওয়াত শুনতে আসবো না। কিন্তু পরবর্তী সময়ে তারাও এসেছে, রাসূলের এই জ্বলন্ত মুজিজার প্রেমে পাগল হয়েছে, কিন্তু তারা ইসলাম আনে নাই। এই জন্য তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। তিনি এই কোরআনের মুজিজায় পাগল হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পেয়ারা হাবিব, আমি যখন ইন্তেকাল করব আপনি নিজে আমাকে কবরের মধ্যে শোয়াবেন, আপনি নিজে আমার মুখটা কাবার দিকে ঘুরাইয়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে নামলেন। খাদিজার কবরটা কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হলো, খাদিজার মুখটা কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হলো। যতবার কাবার দিকে ঘুরে যায়, খাদিজার মুখটা আল্লাহর দিকে উপর দিকে চলে যায়, আবার কাবার দিকে ঘুরে যায়, ঘুরিয়ে দেওয়া হলো, আবার খাদিজার মুখ উপর দিকে চলে যায়, আবার যখন কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হলো, আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা আল্লাহর দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের
পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতবার কাবার দিকে দিবেন হবে না, হবে না, হবে না, কারণ খাদিজার মুখটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কোরআনের প্রেমে সময় দিয়েছেন আল্লাহ, এই জন্য খাদিজার মুখটা আরশে আজিমের দিকে দিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ পড়া, কোরআন শরীফের অর্থ বোঝা প্রত্যেকটা মুসলমানের উপর একান্ত কর্তব্য। একবার আমাদের বাংলাদেশে ইবনে বতুতা ভ্রমণ করেছিলেন। ইবনে বতুতার নাম শুনেছেন তো? উনি ইতিহাসের একজন ভ্রমণবিদ, উনি মরক্কো পর্যটক, অর্থাৎ মক্কাতুল মুকাররমার ওই সমস্ত আরবি দেশে তার জন্ম। তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, আমাদের বাংলাদেশে এসেছিলেন সোনারগাঁয়ে। ইবনে বতুতার তার ভ্রমণ কাহিনী থেকে একটা ঘটনা উঠেছে। মালদ্বীপের শতভাগ মুসলমান, আলহামদুলিল্লাহ পড়ে, মালদ্বীপ শতভাগ মুসলমানের দেশ। মালদ্বীপ হচ্ছে সাগর সমতল থেকে 1 ফুট উঁচু, তার মানে প্রায় সাগরের নিচে, নাকি বলেন? যে কোনো সময় সাগরের নিচে তলিয়ে যেতে পারে। এই মালদ্বীপের শতভাগ মুসলমান কেন? ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লেখেন, এক সময়ে আরব দেশ থেকে এক বড় লঞ্চ তারা ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছিল। এই লঞ্চের ভিতরে একজন হাফেজে কোরআন ছিল, তার নাম হলো আবুল বারাকাত। এই লঞ্চটা যখন বিশাল জোরের মধ্যে পড়ে যায়, বিশাল সিডরের মধ্যে পড়ে যায়, এই লঞ্চটা ডুবে যায়। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহ তাআলা লঞ্চের একটা পাটাতন ধরে বাঁচতে বাঁচতে যখন বিশাল এক দ্বীপের মধ্যে চলে গেল, ওই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। কিসের দ্বীপ? মালদ্বীপ, একটা দেশের নাম, আমাদের দেশ থেকে ওইখানে কাজে যায়। এই মালদ্বীপে যখন চলে গেল, হাফেজ আবুল বারাকাত তিনি কোরআনের হাফেজ, তারা জানে না ওই দেশের মানুষেরা মুসলমান না, তারা হিন্দু জাতি বসবাস করত। হাফেজ আবুল বারাকাতকে যখন জেলেরা নদী থেকে উঠালো, উঠানোর পর বাজারে এটাকে বিক্রি করে দিল। অনেকেই অনেক দাম বলতেছে, অনেক দাম বলতেছে। হঠাৎ করে ওই অঞ্চলের এক বিধবা নারী ছিল, বিধবা নারীর একমাত্র একটা মেয়ে ছিল। তিনি আবুল বারাকাতকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেলেন, নিয়ে তার পরিবারে চলে গেলেন। আবুল বারাকাতকে ছেলের মতো দেখতেছেন, আর তার একটা কন্যা সন্তান রয়ে গেছে। দেখতে দেখতে আবুল বারাকাত যখন আরো একটু বয়স হয়ে গেল, মেয়েটাও একটু বড় হয়ে গেছে, এমন সময়ে বাদশার পক্ষ থেকে চিঠি হয়ে গেল, ও বিধবা নারী, তোমার ঘরে যে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার এই মালদ্বীপের মাঝখানে রাম মন্দিরের ভিতরে রেখে যেতে হবে। রাম মন্দিরে রেখে দিতে হবে, কারণ ওই দেশের প্রথা হচ্ছে প্রত্যেকটা মাসে একটা করে সতী নারী ওই রাম মন্দিরে দেওয়া লাগে। আর মালদ্বীপের এই বিশাল সাগর থেকে বড় একটা জিন, জানোয়ার, হিংস্র এসে এই সতী নারীকে দর্শন করার পরে মেরে ফেলে। বাদশা নিয়ম করে দিলেন, প্রত্যেকটা পরিবার থেকে একটা লিস্ট করা হলো, কোন বাড়িতে কয়জন মেয়ে আছে, এই মেয়েদের নাম তালিকা করা হলো। প্রত্যেকটা মাসে প্রত্যেকটা পরিবার থেকে একজন করে নেয়, এক পরিবারে একজন, ওই পরিবারে আর নেবে না। তারপরের মাসে অন্য পরিবার থেকে একজন, তারপরের মাসে অন্য পরিবার থেকে একজন। ওইভাবে করতে করতে যখন ওই বিধবা মহিলার নাম চলে আসলো, বিধবা মহিলার মেয়ের লিস্ট চলে আসলো, এইবার বাদশার দরবার থেকে পুলিশ পাঠানো হলো বিধবার বাড়িতে, আগামীকাল তোমার মেয়েকে সাজিয়ে রাম মন্দিরে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের মহামান্য বাদশার আদেশ। তিনি কি করলেন? তিনি কাঁদতেছেন আর মেয়ের জন্য সুন্দর পিঠা তৈরি করতেছেন। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মা, আপনি কেন কাঁদেন? আপনি কেন কান্না করতেছেন? আবার পিঠাও বানাচ্ছেন। হাফেজ আবুল বারাকাতকে বলল, বাবা, আমার একমাত্র কলিজার টুকরা আমার মেয়ে, আমার মেয়ের বাবাও মারা গেছে, আমার মেয়ের বাবার কাছে মেয়ে ছিল খুব প্রিয় কলিজার টুকরা। ও বাবা, আমার এই কলিজার টুকরাকে রাম মন্দিরে রেখে দিতে হবে, জিনেরা আমার মেয়ের সাথে সতীত্বের খেলা খেলবে, তারপর আমার মেয়েকে মেরে ফেলবে। ও বাবা, এই জন্য আমি কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত বলেন, মা, আমি যদি আপনার মেয়ের সাথে সেজে যাই তাহলে কি আমার কোনো সমস্যা আছে নাকি? এখন হাফেজ আবুল বারাকাত
কিনা নিয়ে আইছে, অন্যের ছেলেকে কি ভালো মানুষ দিতে যাবে? দিতে চায় না। এইবার মা বারবার আবুল বারাকাত রিকোয়েস্ট করতেছে, মা আমাকে, আমি তো ছেলে মানুষ, আমাকে মেয়ের সাথে সাজাইয়ে দেন। ছোট্ট মানুষ, তার কানে দুল দিয়ে দেওয়া হলো, নাকে ফুল দেওয়া হলো, সুন্দর করে মেয়ের সাজ সাজানো হলো। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহু তাআলা ওই রাম মন্দিরের ভিতরে চলে গেলেন। রাম মন্দিরের ভিতরে যখন চলে যায়, হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে যায়, বিশাল এক জলসা এসে গেল। বিশাল এই জলসার যখন রাম মন্দিরের ভিতরে ঢুকে গেল, হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহু তাআলা আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহর কোরআনের পাক থেকে তেলাওয়াত করার পরে একটা ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এই জিন জাতি ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম অবশ্যই আছে। এই হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহু তাআলা জিন জাতিকে ধ্বংস করলেন। রাত্রি শেষ হয়ে গেল, পরের দিন সকালে পুলিশ আসলো, এই লাশটাকে সাগরে ফেলে দিবে। দেখবে যে সুন্দর বালক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে। হাফেজ আবুল বারাকাত যখন পুলিশের দিকে তাকালো, পুলিশ বলল, কি অবস্থা, তুমি কেন আসলে? কালকে যাকে আমরা মেয়ে বানিয়ে রেখেছিলাম, তুমি কি সেই মেয়ে না? হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি সেই মেয়ে মানুষটাই। আমি ছেলের রূপ ধরে মেয়ে সেজেছিলাম, ছেলে হয়ে মেয়ের রূপে সেজেছিলাম। তখন তারা এটাকে ধরে নিয়ে বাদশার দরবারে যাওয়া হলো। বাদশা প্রশ্ন করলেন, তাহলে তোমার কি হলো? বাদশার দরবারে হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহু তাআলা জবান দিলেন, মহামান্য আদালত, মহাসম্রাট, মহান বাদশা, আপনি শুনুন, আমি বালক মানুষ, বুড়ি মাকে বুঝিয়ে সুজিয়ে আমি মেয়ে সেজে যখন রাম মন্দিরের ভিতরে চলে গেলাম, রাত্রি যখন গভীর হয়ে গেল, জিন যখন আমার কাছে আসবে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর কোরআনের মুজিজায় জিন ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বললেন এই ঘটনা। বাদশা বললেন, বাবা তাহলে কি জিন আর কোনোদিন আসবে না? আর কি আমাদের মেয়ে দিতে হবে না? হাফেজ আবুল বারাকাত বললেন, মহামান্য আদালত, আর আপনাকে কোনোদিন মালদ্বীপের বুক থেকে কন্যা সন্তানকে জীবন্ত মারতে হবে না। জিন জাতি একদম ধ্বংস হয়ে গেছে। রাজা ভালো বিশ্বাস করে না। আবার আগামী মাসে যখন ডেট হয়ে গেল, আবার রাজা বাদশা কি করলেন, হাফেজ আবুল বারাকাতকে আবার রাম মন্দিরের ভিতরে পাঠানো হলো। এইবার রাজা বাদশা নিজে দেখবে, নিজে যখন ওই মন্দিরের পাশে দাঁড়িয়ে রইল, সেনাবাহিনী দাঁড়িয়ে রইল, বাজনা ঘন্টা বাজানো হলো, কেউ যেন বাহিরে বের না হও, এখন তো বিশাল জিন আসবে, আক্রমণ করবে, রাম মন্দিরের ভিতরে যা আছে তাকে ধ্বংস করবে। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই দিন রাত্রিতে আর কোনো বন্যা, আর কোনো সিডর, আর কোনো ঘূর্ণিঝড় হলো না। সুবহানাল্লাহ। ওই দিন বাদশা সিদ্ধান্ত নিলেন যে আমার এই ছোট্ট ছেলের কোরআনের বরকতে এই জিন ধ্বংস হয়ে গেছে। ওই দিন বললেন, আমার এই রাজ্যের মধ্যে যতগুলা হিন্দু আছো, সব হিন্দু হাফেজ আবুল বারাকাতের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর এই কোরআনের বরকতে সেই মালদ্বীপের বুকে এখন 100% মুসলমান ধরে করে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআনের বরকত পাইলাম না। কোরআনের বরকত পাইছি? পাই নাই। আমাদের কোরআনের বরকতে আমাদের অভাব দূর হয় না। আমাদের কোরআনের বরকতে আমার ছেলের চাকরি হয় না। আমার কোরআনের বরকতে তো আমার মেয়ের বিয়ার ব্যবস্থা হয় না। কারণটা হচ্ছে আমরা কোরআনের বরকত নিতে জানি না, আমরা কোরআন পড়িও না, এই জন্য কোরআন বরকতও দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোন মুসলমান ফজরের পরে সূরাতুল ইয়াসিন পড়ে এবং মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়ে, ফজরের পরে সূরাতুল ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে ভরপুর দিয়ে বরকত করে দিবেন, ভরপুর করে দিবেন। তার আর কোনো অভাব থাকবে না, তার কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহ পাক তার সংসার কাটাকে সমৃদ্ধিশালী করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমল করতে হবে।
আমাদের আমল করতে হবে। একবার দুলেরচর কওমি মাদ্রাসা, দুলেরচর আপনারা অনেকেই চেনেন, এই দুলেরচর মাদ্রাসায় বোর্ডিং এ খাবার নাই, বোর্ডিং এ খাবার নাই। বড় হুজুরকে বলা হলো, হুজুর বোর্ডিং এ তো খাবার নাই, সকালে কি রান্না করব? কয় তোমরা চাউল তো নাই, পাতিলটা সুন্দর করে ধুয়ে চুলার উপর দিয়ে মসজিদে চলে আসো, মসজিদে চলে আসো। বাবুর্চিরা ঠিক তাই করলেন, চাউলটা ধুয়ে ওই চুলার উপর রেখে মসজিদের ভিতরে আসলেন। ছাত্র, শিক্ষক, বাবুর্চি সব মিলে বৈশা সূরাতুল ইয়াসিনের আমল করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনের আমল করা শুরু করে দিলেন। সূরা ইয়াসিন পড়তে পড়তে ছাত্রও পড়ে, শিক্ষকেও পড়ে, বাবুর্চিও পড়ে, সবাই পড়ে। সূরা ইয়াসিন পড়তে পড়তে হয়রানি পেরেশানি হয়ে গেল। পড়তে পড়তে অনেক সময় অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে একজনে রিকশা ভর্তি চাউল নিয়ে এসে ডাকতে বলতেছেন, হুজুর আমি আপনার মাদ্রাসায় এক বস্তা চাউল হাদিয়া দিতে যাই। সুবহানাল্লাহ। এটার নাম বরকত। সুবহানাল্লাহ। দুলেরচর কওমি মাদ্রাসায় প্রায় 100 জন টিচার স্টাফ। কতজন? 100 জন। গড়ে যদি 15,000 টাকা করে বেতন দেওয়া লাগে, কত টাকা বেতন আসে? 15 লক্ষ টাকা। সরকার 1 টাকাও দেয় না, সব জনগণের দান খয়রাত করে। তাহলে বরকত দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা তো কোরআন বুঝি না, আমরা কোরআন তেলাওয়াত করি না। আমাদের প্রত্যেকটা বাড়িতে কোরআন শরীফ আছে, এটা চাদর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। ঠিক কিনা জোরে কর? চাদর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। আমরা কোরআন পড়ি না বিদায় আজ আমাদের সংসারে বরকত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব পবিত্র জবান দিয়ে বললেন, যেই জবানে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই জবানে কোনোদিন কাউকে ধোঁকা দেন নাই, যেই জবানে কারোর সাথে কোনোদিন প্রতারণা করেন নাই, ওই পবিত্র জবান দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আমার এই কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, ওই ব্যক্তি একটা সওয়াব পাবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও আমার সাহাবীরা শুনে রাখো, আর এই সওয়াবের পরিমাণ হবে 10 গুণ। সুবহানাল্লাহ। এক কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 10। একটি হরফ তেলাওয়াত করলে রাসূল বললেন মিনিমাম 10টা নেকি পাবে। যদি ওযু নাও থাকে তাও 10 নেকি পাবে, যদি শোনে তাও 10 নেকি পাবে। আর যদি কোরআন শরীফের অর্থ বোঝে, তাফসীর বোঝে, ব্যাকরণ বোঝে, আল্লাহ বিগৈরি হিসাব, আল্লাহ অনেক নেকি দান করবেন যেটার হিসাব হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে কোরআনে মাহফিলে আসতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে, কোরআনকে বুঝতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা যেই দিন কিয়ামত কায়েম করে দিবেন, প্রত্যেকটা মানুষ বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। ওই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সূর্যের মুখগুলো নিচ দিকে করে দেওয়া হবে, মাথার মগজ গুলে গুলে নাক দিয়ে বের হয়ে যাবে, মাথার মগজ গুলে গুলে কান দিয়ে বের হবে, শরীরটা ঘাম বের হয়ে যাবে, কারো হাঁটু পানি, কারো কোমর পানি হয়ে যাবে, কেউ বা ঠাও দিবে না। ওই সময়ে আল্লাহর হাবিব বললেন, 7 শ্রেণীর মানুষগুলো আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি। কেমন ব্যক্তি? ন্যায় বিচার যিনি করেন, ন্যায়ের কথা যিনি বলেন, কোরআন যিনি পড়েন, কোরআন ভিত্তিক সমাজ যিনি গঠন করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের পরিবারের মধ্যে যদি পরিবার প্রধান যিনি আছেন, ইনি যদি ছেলে এবং মেয়ের সাথে সমান সুষম অধিকার বন্টন করতে পারেন, স্ত্রীদের সাথে সুষম অধিকার বন্টন করতে পারে, সকলের সাথে ইনসাফ করতে পারে, ছেলে মেয়ের মধ্যে যদি পার্থক্য না করে, বাজার থেকে ছেলের জন্য যেরকম সদাই নিয়ে আসে, মেয়ের জন্য ওই রকম নিয়ে আসে, ছেলের পিছনে যেরকম ব্যয় করে, মেয়ের পিছনে ওই রকম ব্যয় করে, এইরকম ইনসাফ ওয়ালা মানুষটার জন্য আল্লাহর হাবিব বললেন, এই ইনসাফ ওয়ালা মানুষটার জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইনসাফ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে ইনসাফ করতে হবে। যদি আমরা ইনসাফ না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে বড় আসামি হয়ে যাব, জবাবদিহিতার মধ্যে আমাদের থাকতে হবে, সে সময় আমরা বিপদে পড়ে যাব। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, অরজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যিনি মসজিদের সাথে যার অন্তরটা লাগানো, মসজিদের সাথে যার অন্তরের কানেকশন রয়েছে, যেই ব্যক্তি ফজরের আযান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ওযু বানিয়ে মসজিদে চলে যায়, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পরে তাসবিহ তাহলিল তেলাওয়াত করে, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়ে, সবার পরে মসজিদ থেকে বের হয়, বের হয়ে যখন আবার কাজে চলে যায়, আর কান উঁচু করে রাখে কখন যেন জোহরের নামাজের আজান হয়, জোহরের নামাজের আজান হওয়ার সাথে সাথে আবার মসজিদের দিকে ধাবিত হয়, আবার নামাজ পড়ে, আবার যখন বাড়ি যায় অন্যান্য কাজ করে, আবার আসরের দিকে লক্ষ্য রাখে। এইরকম যখন 5 ওয়াক্ত নামাজের দিকে যখন তার মন ছুটে যায়, আল্লাহর হাবিব বললেন, এই মানুষটার চরিত্র হচ্ছে মুআল্লিকুন ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুআল্লিকুন ফিল মাসাজিদ সম্পৃক্ত মানুষটার জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা তৈরি করে দিবেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 40 মিনিটের মতো আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান এবং আমলের সাথে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন ততদিন যেন দ্বীনের খিদমত করার সুযোগ দান করেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল দুটো নাকি?